রূপালী ভিলেজ ফুডে আপনাদের সবাই স্বাগত। আজকে আমি রাঁধতে চলেছি লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। লোটে মাছ নিয়েছি, বেগুন, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, লবণ, হলুদ, সর্ষা, ধনেপাতা আর তেল। আপনারা এবার দেখতে থাকুন কি করে রান্না করি আমি। মা, বেগুনটা আর পেঁয়াজ রসুনগুলো একটু কেটে নেন, আস্তে আস্তে কাটেন। আমি ততক্ষণে আগুনটা ধরিয়ে নিই। উনানটা ধরে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সরষের তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি আগে নুন আর হলুদ মেখে রেখেছিলাম লোটে মাছটা, এবার কড়াইতে দিয়ে দেবো। একটু হালকা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার লোটে মাছ ভাজতে গেলে জল হয়ে যায়। এবার আমি সরষাটা বেটে নেব। বাটা হয়ে গেছে, সরষাটা এবার তুলে নেব। লঙ্কা, রসুন, পেঁয়াজ, হাফ পেঁয়াজ বাটবো আর হাফ পেঁয়াজ এমনি দেব, হাফটাই বাটবো। পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বেগুনটা ধুয়ে নিই। একবার ধুয়ে রেখেছিল, আরেকবার ধুয়ে নিলাম আমি। কড়াইটা গরম আছে, একটু তেল দিয়ে দেবো, আর একটু তেল দিয়ে দেবো।
বেগুনটা একটু ভেজে নেব। একটু হলুদ দেবো, তাহলে বেগুনটা একটু লাল লাল হবে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এবার নামিয়ে নেব বেগুনগুলো। আর একটুখানি তেল দিয়ে দেবো। একটু কাঁচা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দেবো, লঙ্কা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার লবণ দেবো, অল্প করে লবণ দেবো। লোটে মাছে লবণ দিয়ে ভাজা তো, অল্প করে দেবো। তারপরে হলুদ দেবো, টমেটো দেবো, একটু নাড়াচাড়া দিয়ে নিই। টমেটো দিয়ে একটু জল দেবো। মশলা হয়ে গেছে, এবার সরষে বাটাটা দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা কষানো হয়ে গেছে, বেগুনটা এবার দিয়ে দেবো। ধনে পাতা দেবো। বেগুন দিয়ে লোটে মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। মা খেয়ে দেখেন তো লোটে মাছের বেগুন দিয়ে কিরকম হয়েছে। লোটে মাছ বেগুনে খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। বেগুন আর লোটে মাছের চচ্চড়ি আপনাদের সবাই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন।